আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলার বুড়িরচং উপজেলার বাকশিমুল ইউনিয়নে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে রাত বাড়ার সাথে সাথে কিন্তু পানি কিন্তু বিপদসীমার অতিক্রম করছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম প্রায় 2 ঘন্টা আগেও যেখানে পানি হাঁটুর নিচে ছিল সেখানে পানি পর্যায়ক্রমে বেড়েছে। তবে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে অনেকেই কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে এবং উদ্ধার করবার জন্য কিন্তু এখানে ছুটে এসেছেন, যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যারা উদ্ধার কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন তারা একেবারে নৌকা কিনে নিয়ে এসেছেন এবং পর্যাপ্ত ত্রাণ নিয়ে এসেছেন। ত্রাণ নিয়ে এসে তারা এই রাতেই কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে তাদের এই কার্যক্রম পরিচালনা করবার চেষ্টা করছেন। তবে যে বিষয়টি সবচেয়ে আতঙ্কের সেটি হচ্ছে অনেকেই কিন্তু এখন পর্যন্ত ঝুঁকি নিয়েই তাদের বাসায় অবস্থান করছেন। তারা কিন্তু এখন পর্যন্ত বাসা থেকে বের হচ্ছে না। এমনকি এখানে যারা রয়েছেন, যারা এখানে এসেছেন উদ্ধার করবার জন্য, ত্রাণ দেওয়ার জন্য, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন জায়গাগুলো তাদের জন্য অপরিচিত হয়, তাদের কিন্তু উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণে কিন্তু ঝুঁকি পোহাতে হচ্ছে। সেই সাথে তারা এখানে আরেকটি ঝুঁকির বিষয় বলছেন, যেহেতু এখানে ডাকাতিরও একটি প্রবণতা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা অনুরোধ করেছেন এখানে যেন সেনাবাহিনীর টহল টিমের ব্যবস্থা করা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে নৌকা ছিল না, আর সবচেয়ে বড় কথা আমরা এই বড় নৌকাগুলা দাউদখান থেকে কিনে আনছি। মানুষ যে এতটা এই বিপদ সময় কেউ আমাদেরকে হেল্প করে নাই। আমরা এই নৌকাগুলো যেই দাম ছিল তার থেকে 3 গুণ দামে কিনে আনছি। কিনে নিয়ে এখন আমরা চেষ্টা করতেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আলটিমেটলি রাতের বেলায় আপনারা যেখানে যাচ্ছেন সেখানকার পরিস্থিতি কি? সেখানের পরিস্থিতি আমরা যতটুকু জেনেছি ততটা একটা ভালো না, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের থেকে যতটুকু সম্ভব মানুষের জন্য পাশে থাকার জন্য এই বিপদের সময়। কিন্তু এখানে কি যাওয়া সম্ভব হবে বলে মনে হয়? আমরা যতটুকু তথ্য পেয়েছি বুক সমান পানি হয়ে গেছে। এই পরিস্থিতিতে কি আপনারা এখানে কিভাবে যাবেন? আশা করছি যে আমরা যে এই নৌকাটা নিয়েছি এটা হচ্ছে মানে মোটামুটি যতটুকু আমরা আসার পথে যে এক্সপিরিয়েন্স পেয়েছি এটা সবচেয়ে বড় নৌকা। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের যাওয়ার জন্য। তারপরে আমাদের এখানে যে ভলেন্টিয়ার আছে, আমাদের যে ছেলেরা আছে, সবাই যাতে সেফলি সেখানে যাইতে পারে এবং ব্যাক করতে পারে, সেটা আমাদের প্রধান লক্ষ্য। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এটা হলো ঢাকা চট্টগ্রাম রেল সড়ক। এই রেল সড়কের ওই পাশের অবস্থা হলো ওখানে মানে সুস্থ মানুষ কখনো ঠাইর পাবে না, মানে এই অবস্থা। ওখানে মানে গলা 2-3 জন মানুষও একসাথে ডুব দিলে মানে ঠাইর পাবে না, এরকম অবস্থা। আর এখানে একটু আগে আমাদের যে টিম গেছিল যে মানে স্পিড বোট ওই স্পিড বোট প্রায় 4 ঘন্টা সার্ভাইভ করে ফিরে আসতে হয়েছে, কারণ ওইদিকে লোকেশন কেউ ট্র্যাক করতে পারতেছে না। আর ওইদিকে হলো বর্তমান অন্ধকার হচ্ছে, বৃষ্টি পড়তেছে, অবস্থা খুব লাজুক। এবং এখানে রাস্তাঘাট যারা ওই গ্রামের ওরাই রাস্তাঘাট ভুলে গেছে। সকালে যখন আসছিলাম যে জায়গায় হাঁটু পানি ছিল এখন সে জায়গায় কোমর পানি, এবং রাতে বৃষ্টি হচ্ছে। আরও শুনলাম নাকি একটা বাঁধ খুলে দেওয়া হবে, তা ভেঙে যাচ্ছে, তাহলে সেখানে অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যাবে। ইভেন আমরা বিভিন্ন বাড়িতে দেখেছি যে যেগুলা একচালা টিনের সেগুলা অলরেডি ডুবে গেছে। সবাই এখন অনেকেই আছে তাদের দুতলা বাসায় অথবা আশ্রয় কেন্দ্রে আছে। যদি এরকম অবস্থা থাকে, এইভাবে যদি পানি বাড়তে থাকে, তাহলে মানে ধরা যাচ্ছে যে কালকে মধ্যে দুতলা বাসাগুলো ডুবে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।